এভরিওয়ান, এখন বাজে প্রায় 11টা। জেজেকে খাইয়ে দিয়েছি, ওদের ডিনার কমপ্লিট, ওরা বিছানায় শুতে চলে গেছে। আজকে আমার একটু কাজ ছিল বলে লেট হয়েছে, বাট আমরা একটু দেরি করে বাড়িতেও এসেছি। একটা বড়সড় শপিং করতে গিয়েছিলাম, তো চলো সেই শপিং, কি শপিং আর কেন সেটা দেখিয়ে দিব। হিউজ টয়েজের একটা কালেকশন, এখানে প্রচুর টয়েস আছে। আমি ইন্ডিভিজুয়ালি বার করে করে আর দেখাচ্ছি না, বুঝতেই পারছো বেশ এতগুলো টয়েস নেওয়া হয়েছে। এই হলো জেজের নেওয়া হচ্ছে জেজের জন্য এই টয়েসগুলো। আর কিছু শপিং করেছি, এখানে ছোটোখাটো সরিয়ে দেওয়া হয়েছে আগেই। এগুলো পুজোর জিনিস আছে এর মধ্যে, আর বার করছি না এখন। এই যে ছোটো একটা মিনি ঘন্টা, এই যে ভালো লাগছে না, ছোটো একটা মিনি ঘন্টা। পুজোর আমার এই বাড়ির জন্য ছোট্ট ছোট্ট জিনিস কিছু। এই যে এটা হলো ধূপকাঠির, এটা হলো একটা মনে হয় কর্পূরদানি, ওটা কর্পূরদানি হিসেবে ইউজ করি। যাই হোক, এই হলো আমার ছোটোখাটো একটা বাজার। আর কিছু নিয়ে এসেছি তার সাথে, অনেকটা করে ফ্রুটস একবারে নিয়ে চলে এসেছি। এই ফ্রুটসগুলোকে আমি ম্যানেজ করব এখন করে। আর এইগুলো এখনও, এই শপিংটা এখনও শেষ হয়নি, এইগুলো টু বি কন্টিনিউড, কাল থেকে চলছে, জানোই ভিডিওটা। আজকেও গিয়েছিলাম, সবগুলো এক জায়গায় করে এখন আপাতত রেখেছি। আজকেও কিছু নিয়ে এসেছি, কাল আবার যাব। বেশ কিছু প্ল্যানিং আছে, সেগুলো সব কিছু কালকের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। করে তারপরে পরশু স্কুলে আমার এই গিফটগুলো যে ওর ফ্রেন্ডসদেরকে দেবে। তো অ্যাপেল, সুইট লাইম, মুসম্বি আছে, গুয়াভা, ও ভীষণ ভালোবাসে খেতে। তার সাথে বেশ কিছু কলা আর গ্রেপস। টোটাল এই কটা ফল আমি নিয়ে এসেছি। এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, নইলে নষ্ট হয়ে যাবে, যা গরম পড়েছে। তারপর খেয়ে নিই। ও হ্যাঁ, তার সাথে দেখানো হয়নি, এই চকলেটসগুলো মানে টফি অ্যান্ড চকলেটস নিয়ে আনা হয়েছে। এই একটা, ওই যে একটা, এগুলো কিনে ফ্রিজে রাখতে হয়েছে, নাহলে নষ্ট হয়ে যাবে। এগুলো এনে রাখা হয়েছে, এগুলো। আর কিছু ওয়েফার্স, কিছু আরও প্ল্যান আছে, সবটা আস্তে আস্তে জানতে পারবে। পুরো ব্লগটা আমি একবারে কমপ্লিট করব। চলো আজকের মতো বাই, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। এ বাবা, সকালবেলা গুড মর্নিং ডাইনোসররা গুড মর্নিং করতে এসেছে তোমাকে। জুরাসিক ওয়ার্ল্ডে যেটা, হ্যাঁ নিজেকে সকালবেলা গুড মর্নিং করছিস। ও গরি বাবা, এই যে তুমি ব্রাশ করতে করতে, হ্যাঁ ডিমটা, এটা ডিম, এটা খুলবে কি করে? এর ভেতরে ছোট বেবি আছে, বেবি ডাইনোসর আছে, হুরুক করে বেরিয়ে আসবে। না কামি করবে না, তো জেজের ফ্রেন্ড। এখন বেরোবে না, ওরা বড় হবে তারপরে বেরোতে পারবে। এখন তো শক্ত, ওরা বড় হবে, ওদের মশল হবে, তখন ভেঙে বেরিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। না সে তো আওয়াজ হবে, মার্কেটে এসেছি, সাত সকালে আমরা মার্কেটে এসেছি। কাল থেকে আমরা অনেক কিছু জিনিস কেনাকাটি করে যাচ্ছি। এখনও এসেছি যে স্কুলের ফ্রেন্ডের গিফটের জন্য। কিছু জিনিস এখনো বাকি রয়েছে, এই শপটাতে এসেছি, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, সবটা দেখা। এই যে শপটাতে এসেছি, এখানে অনেকটা স্টক আছে। কিছু জিনিস আমরা অলরেডি নিয়ে নিয়েছি, কিছু জিনিস আমাদের নেওয়া বাকি, সেগুলোই নিতে এসেছি। আর এদিকে জেজেকে স্কুলে দিয়ে দিয়েছি। ফাইনালি কী নিলাম আমি দেখাচ্ছি বাড়ি। আমি তোমাকে খুঁজছি, কোথায় গেল লোকটা? তুমি এরকম বেল কিনে নিয়ে এসছো চান্সে? হাই রে, হ্যাঁ তোর মনে ছিল বেলটার কথা? আমারও তো সেটাই হচ্ছে না, জেজের জন্য একবারই না সেলিব্রেট করবো। হ্যাঁ, উকড়ে দেবে দাঁত দুটো, ডেন্টিস্ট বলছে তোমার দাঁত দুটো উঁচু, আমারও দুটো দাঁত উঁচু বলছে। মাম্মা তোমার দুটো ঠিক আছে, চাইছে ও তোমার মধ্যে সবটা। আচ্ছা আমি কথা বলছিলাম, এখানে সবই প্রোডাক্ট আসছে বড় বাজার, বাগরি মার্কেট। হ্যাঁ আবার যাই হোক, এখন উনি গেছেন স্টক আনতে গিয়েছে।
আমি বেশ কয়েকটা জিনিস দেখে নিয়েছি আবারও, সেগুলো নিয়ে তারপরে কথা বলছি। বলো কি করছো? এই যে বেলটা কিনে আনলাম আমার মেয়ের, ও যখন গার্ডেনে চালাবে তখন বেল তো দিতে হবে, কেউ আসুক না আসুক। চালাচ্ছে তার গার্ডেনে তো কেউ থাকবে না, ও একাই চালাবে। ওইটাই তো, কোনো ট্রাফিক থাকবে না। না সামনে কেউ আসবে না, কিন্তু মজাটা তো হবে। কবে থেকে বেল কিনবো বেল কিনবো, তুমি প্রায় 6 মাস ধরে বেল কিনতে চাইছো, আজকে তোমার মনে পড়েছে, তুমি কিনেও নিয়েছো। ও মেয়ে আমাকে আবার বলেছে, বাবাই কালকে বলেছে এই হ্যান্ডেলটা একটু লুজ হয়ে গেছে, এটা কিন্তু তোমার সারানোর কথা, নিয়ে গিয়ে সাইকেল দোকানে। আমি বলেছি হ্যাঁ মামা আমি করিয়ে দেবো। তুই এতটা সিরিয়াস? আমি আর আমার মেয়ের ব্যাপার তো, এগুলো তোমার সাথে আলোচনা করে লাভ নেই। আমার সাথে আলোচনা করে কোনো লাভ নেই না, এটা বাবা আর মেয়ের, তুমি এগুলোতে না ঢুকেই ভালো। দেখি কিরকম হয়েছে আমার মাম্মাইয়েরটা। তোমার মতো খ্যাপা বাবা আর দেখিনি আমি। মেয়ের জন্য খাপা আর কিছু। মেয়ে গেছে স্কুলে, এদিকে বাবা বেল টেল কিনে করে সেট করে রাখছে, কখন আসবে তারপরে এগুলো দেখবে। আর খুশি হবে সেটা মুশকিল বলি। হ্যাঁ বাজাবে এত ভাবো? হ্যাঁ আমি সারাদিন মেয়েকে নিয়ে ভাবি। ক্রেজি ক্রেজি। কত সিরিয়াস তুমি জিনিসটা নিয়ে। হ্যাঁ সেটাও না, আমার মেয়ের জন্য আমার একটু লুজ করতে হবে হয়তো, যদিও ঠিকতে না পারে তো। বাহ বিউটি হয়েছে। হ্যাঁ চলো আরেকটা। রিপেয়ারে দিয়ে তারপর আমরা বেরোবো। এদিকে আমিও একটা জিনিস ডিসকভার করেছি, আইডিয়া, সেটা দেখি। বলছি যে বার্থডে পপসই তো বলে না, প্রপ, সরি, বার্থডে যে প্রপসগুলো হয় সেখানে সে গুলো সেখানে পাওয়া যায়। সেখানে বার্থডে প্রপস কোথায় পাওয়া যায়? কেক শপগুলো। যাই স্টোরেই দেখে আসি এখানকার যতগুলো কেক শপস আছে। চলো নেক্সট রুম। চলো। দৌড়ায় না, আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো। মামি বিগ স্ক্রিন করো। আস্তে আস্তে পালাচ্ছে বলেছি। মামি এরকম দেখেছো একটা ললিপপ থেকে টপ থেকে ক্লোজ করো, এই একটা ললিপপ থেকে এত বড় হয়েছে। কাট লাগছে না, রাখো। পাঁচ অনেকক্ষণ থেকে ভাবছি খাবো, তো খেয়ে নাও, গরম করে খেলে গেল। নিয়ে নিয়েছো? চলো। আস্তে আস্তে খাবো। মামা সামনে দিকে, সামনে দিকে ধরতে হবে, এইখানটা দিয়ে চেপে ধরে, এইখানটা দিয়ে চাপো। একটু তেল দিয়ে দাও। বাইরে কাঠখট্টে রোদ, মানে শুধু গাড়ি থেকে বেরিয়ে মানে রুম পর্যন্ত আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচন্ড রোদ। আর এই যে দেখিয়ে দিই ফটাফট ঢোকানোর আগে, এই একটা লুফা কিনেছি জেজের জন্য, একদম সফট স্পঞ্জের লুফা। অনেকদিন ধরে এমনি তো সামার, লুফা দিয়ে ভালোভাবে স্নান করতে হবে। আর এটা আমার একটু ভালো লাগলো বলে নিয়ে নিলাম, এটা একটা গাড়ির মতো ডিজাইন করা, একটা ক্রেজি কার। হ্যাঁ এটা এক্সট্রা সফট। এটা একটা টুথব্রাশ, জাস্ট এটার জন্য নেওয়া। এটা দেখতে পেয়ে নিলাম, জানি না কতটা ইউজ করতে পারবো। এটা নিলাম ব্ল্যাকহেডস রিমুভার, এটা রোজ গিয়ে গিয়েও বসে, তার জন্য এটা একটা কেনা হয়েছে। এই চেয়ার। আর কি কিনলাম, বাবা এটা তোমার জন্য কিনেছে জানো,
তুমি বাবাই বললো যে যে তো স্কুলে গেছে, স্কুল থেকে আসলে এটা দেখতে পাবে, যে যে খুব খুশি হবে। ভালো হয়েছে না মামা? Are you happy? Are you happy? Yes. খুব তোমার সাইকেলে এখন বেল আছে তো? No regrets? Okay. Okay. সাইকেলের বেল কেনার জন্য মেয়ের থেকে বেশি মেয়ের বাবা লাস্ট 6 মান্থ ধরে ট্রাই করছে একটা বেল কিনবে। এখানে ফ্যানের হাওয়া। সো হ্যাঁ, এবারে ফাইনালি সেই বেল কেনা হয়েছে। মানে বাবাই কিনে নিয়েছে হুট করে। আমি যখন ওই ওর গিফটগুলো কিনছিলাম, টয় সিলেকশনে ছিলাম, তখন ওগুলো ওর বাবা ফট করে দেখি মিসিং, এসে দেখছি ওগুলো কিনে নিয়েছে আর এনে আমাকে দেখালো। তারপরে তো লাগানো হয়েছে, এসে আবার লাগিয়ে দিয়েছে। আমি ভুলে গেছি, ঘরে ঢুকে আগে মেয়েকে বেলটা দেখালো। ব্যাস, যেমন বাবা সেরকম মেয়ে। এবার স্নানটা, পা ধোবে, গমা লাগছে। হ্যাঁ, এবার স্নান করে নেবো আমরা। ওকে ওকে। সুন্দর, ছবি নিচ্ছি। হ্যাঁ, একা একা যাবে না। না নয় মা, এটা অন্য, এটা অন্য। আচ্ছা বাবা, আর যেও না কিন্তু একা একা। হ্যাঁ, যাবে না একা একা, আর কোনো কাছে হাত দেবে না। আমরা খালি দেখবো। আচ্ছা, এগুলো কি গাছ? দেখে বানানা গাছ। এই টাচ এনিথিং। এই এগুলো কি গাছ গো? দেখো 35 পিস নেবো, তাই জন্যই বললাম। আমি শুয়ে পড়েছিলাম প্রায় 9টা বাজে, 9:10 বাজে। সুইমিং থেকে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এইদিকে যে ঘুমিয়ে পড়েছে, ওই ঘরে গিয়ে আমি দেখছি যে বাবাই সব গিফটগুলো মানে গুডিসগুলো রেডি করছে। তো চলো তোমাদের কিছুটা দেখিয়ে দিই রেডি করাটা। তো চলো। নেক্সট গাড়ি, গাড়ি গ্রিন বল দিয়ে দিলাম। ফিশ বাচ্চাগুলো খুব আনন্দই পাবে, কি বলো? এখানে টোটাল 35 গুডিস তৈরি করা হয়েছে। এর মধ্যে সবই মোটামুটি মিলিয়ে টয়েস আছে। আমি একটা গুডিস বার করে দেখাবো কি কি ঢোকালাম। গুডি ব্যাগ একটা হলো, যেকোনো একটা ব্যাগ। কিন্তু আমরা ডিসিশন নিতে পারছি না এখনো। ফ্রিজে এতগুলো চকলেট কেনা হয়েছে, সেগুলোও দেওয়া হবে। তো কিন্তু সেগুলো যেহেতু মেল্ট হয়ে যাবে এই টেম্পারেচারে, এত গরম এখানে, তো ওগুলো ফ্রিজে আছে। ওগুলো কালকে হ্যান্ড টু হ্যান্ড আমরা ভাবছি ইমিডিয়েট নিয়ে গিয়ে দিয়ে দেবো, গাড়িতে করে নিয়ে যাবো ছুটির সময়। হ্যাঁ, ছুটির সময়।
আর প্রিন্সিপালের রুমে ইয়ে আছে, ফ্রিজ আছে, যদি সেরকম হয় ফ্রিজে রেখে দেবো আগে গেলে। আর কিন্তু ভাবছি যে এই টফিটাও আমরা নিয়ে এসেছি, যে আলপেলিবেল এইটা, এই টফি কিন্তু সহজে মেল্ট হয় না। এটা বার্থডে প্যাক নিয়ে এসেছি। টফিটা ভাবছি গুডি ব্যাগে দিয়ে দিই, এটা অসুবিধা হবে না, এটা অসুবিধা হবে না, মেল্ট হওয়ার চান্স নেই, না থাকবে না। তো চলো টফিটা ঢুকিয়ে দিই, তারপরে আবার আসছি। এগুলো দেখিয়েছিলে না? এটা দেখো না, এইগুলো কেনা হয়েছে। এগুলো জেজেরটা দাও, জেজেরটা বাজিয়ে দেখাই। এগুলো তো অন্য বেবিদের, একটু পজ করো। এটা আমি অ্যাকচুয়ালি বাসি খুঁজছিলাম, বাসি তো পাইনি, তো এটা পেয়েছি অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে। এটা লাস্ট মিনিটে আমার মাথায় এলো যে এটাও তো বাজবে, একটু তো না আওয়াজ সাউন্ড হলে বাচ্চাদের আর কি পার্টি, তো এটা কেনা হয়েছে। এটা ইনফ্যাক্ট এটা ম্যাচ হয়ে গেছে দেখো, কিন্তু এটার যে সাইজটা আমাদের ঢুকলে বন্ধ হবে না ব্যাগগুলো, মানে এটা ঢুকলে খুব টাইট বন্ধ হতে চাইবে না। না অ্যাঙ্গেল করলে হয়তো হয়ে যাবে, একটাই দেখো না ট্রাই করে। হ্যাঁ অ্যাঙ্গেল করলে হয়ে যাবে, দেখো না, তাহলে ঢুকিয়ে দেবো। একটাই চান্স। হ্যাঁ এটা হাতে দিলে মনে হয় বেটার, এই একটুখানি হবে, সবকিছু হজবরল হয়ে যাবে আর ছিঁড়ে না যায়। হ্যাঁ এরকম ভাবে হয়ে যাবে, একটু বেরিয়ে থাকবে, হয়ে যাবে। ঠিক আছে তাই থাক, বাড়ি গিয়ে বাজাবে। দেখি তাহলে কি করি। এই এটা একটা বাজিয়ে দেখাই, এটা হচ্ছে আমার মেয়েরটা, এটা বাজাচ্ছি। এগুলো অন্য বাচ্চাদের, তাই আমি এটা বাজাবো না, এগুলো আমার মেয়েরটা আমি বাজিয়ে দেখাচ্ছি। তুই বাজাও, এখন বাজাও। দাঁড়াও আমার হাত আসছে, জোরে বাজাও। তো যাই হোক, এই হলো। হ্যাঁ ভালো, হ্যাঁ এগুলো বাজাক, স্কুলেও পাগলা হোক, অসুবিধা নেই ছুটির সময়। তো আমরা ডিসাইড করেছি যে এটা আর এটা এখন ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ মানে আর বাকি যে চকলেটস নিয়ে এসেছি ফ্রিজে আছে, ওটা হাতে দিয়ে দেবো, আর তার সাথে এটা হাতে দিয়ে দেবো। হ্যাঁ সেটাও ইন্ডিভিজুয়াল না, দুটো করে ঢুকিয়ে দাও। এগুলো লেখাই থাকে না, বার্থডে লেখা ছিল না, বার্থডে এই তো লেখা বি ডে প্যাক। হ্যাঁ এই যে বি ডে প্যাক লেখাই ছিল। এটা কিন্তু মানসি নিজেই, মানে যে নিজেই দেখেছিল। ঠিক আছে চলো শুরু করো। কি করছো বলো? এই যে ফিশের সাথে যে গাছগুলো পেয়েছে, এগুলো আমার ব্লু এর বার্থডে গিফট, চিড়ে দিদির তরফ থেকে। ব্লুকে ঢুকিয়ে দিয়েছো কোথায়? না বোতলে? ব্লু পাইনের ভালো জলের বোতলে দিয়েছি, এক্সপেন্সিভ। ওখানে ও কিছুক্ষণ থাক, ওর বাড়িটা সুন্দর করছি, ওর বাড়ির ইন্টেরিয়ার হচ্ছে এখন। আমার আগের বড় অ্যাকোয়ারিয়ামটা তো আরেকটা বাচ্চাকে গিফট করে দিয়েছি এখান থেকে যাওয়ার সময়, সেই জন্য আমার ব্লু একাই রাজা। মা কি করছে দেখো তোমাকে নিয়ে। আরে ব্লুটা ব্লু যাবে তো? ব্লু গো। আগে চল দিতে হবে ব্লুকে, এটাই বেস্ট। ব্লু নতুন বাড়ি তোমার, নতুন ইন্টেরিয়র ডেকোরেশন হয়েছে তোমার বাড়িতে। ব্লু মাটি করলো দেখো, দাও একটু জল দিয়ে ব্লুকে আবার জায়গা মতো। লুকস গুড, লুকস বেটার। বুঝেছো? রিগ্রেটস রেখো না, আগেই ভালো ছিল। এইগুলোতে তুমি লুকিয়ে লুকিয়ে ঘুমোবে তোমার যখন ঘুম পায়। আমার জলটা পরিষ্কার হয়ে গেল না ব্লু? বাবা আবার কি দিলে ওকে? দেখি মাম্মা কি দিল বাবাই তোমাকে এনে, কি দিল? ও তোমার ঘোরো ঘোরো, আমি দেখতে পাচ্ছি না। আমি বড়। ও তোমার শিব ঠাকুর, তুমি ওকে
তুমি তো রাত্রেবেলা সঙ্গে করে নিয়ে ঘুমাও না? ও ঘুম পাড়াচ্ছে শিব ঠাকুরকে। কি হয়েছে? কি করলে ওখানে? শিব ঠাকুরকে ঘুম পাড়িয়েছো?